হাই ভিউয়ার্স, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন নর্থ বেঙ্গল অ্যাঙ্গলার। ভিউয়ার্স, এর আগে আপনাদেরকে অনেক ধরনের টোপ বানানো দেখিয়েছি, অনেক ধরনের চার বানানো দেখিয়েছি, অনেক ধরনের মাছ ধরার ভিডিও রয়েছে, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করি ভিউয়ার্স। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছ ধরার পচা টোপ। এই পচা টোপ ভিউয়ার্স সত্যি না, মানে কাজেও যেমন ভালো, তেমনি নামটা শুনে হয়তো আপনাদের মনে হতে পারে পচা টোপ। কেন পচা টোপ? তো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এর যে কার্যকারিতা, দারুণ কার্যকারিতা রয়েছে। এটা দিয়ে আপনারা নদী পুকুরে আপনারা যে বড় বড় মিরিক মাছগুলো রয়েছে, বড় বড়, ওটাতে আপনাদেরকে এই টোপ বানানো দেখাবো, কি করে এই পচা টোপ তৈরি করলাম। শুধু স্কিপ না করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিউয়ার্স। তো চলুন ভিউয়ার্স, আজকের যে পচা টোপ, এই পচা টোপ আপনারা কিভাবে বানাবেন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 টুকরো পনির। তো পনিরগুলো প্রথমে এখানে খুব ভালো মতো চটকে নেব, চটকে নিয়ে পরবর্তী প্রক্রিয়াতে ভিউয়ার্স এগিয়ে যাব। কীভাবে এই টোপটা বানাচ্ছি আপনারা দেখবেন পুঙ্খানুপুঙ্খ এই ভিডিওতে সম্পূর্ণটাই শেয়ার করব। পচা টোপ, এটা হচ্ছে মিরকা মাছ ভিউয়ার্স, খুব ভালো খায়। পুকুরে যদি একদম পুরনো মিরকাগুলো থাকে, অনেক সময় টোপ নিতে চায় না মুখে, তো এই টোপ একবার বানান, অবশ্যই কাজে দেবে। তো আজকে এই পচা টোপ তৈরির জন্য প্রথমে 2 টুকরো পনির এইভাবে চেনে নেব, চেনে নিয়ে এখানে 1 চামচ নারকেল তেল নিয়ে নেব ফার্স্ট। তারপরে যে পনিরটা চটকে নিয়েছিলাম 2 টুকরা পনির, সেই পনিরটা এবার দেবো। তো এই পনিরটা দেওয়ার পরে ভিউয়ার্স এর মধ্যে দেবো নারকেল পচা, 1 চামচের মতো নারকেল পচা এর মধ্যে দেবো। না, দিয়ে সুন্দর করে একটু নেড়ে দাও। মোটামুটি এরকম মাঝারি লাল লালভাবে একটু ভেজে নেব, খুব কড়া ভাজবো না, আবার খুব পুড়িয়েও ফেলবো না, এরকম মাঝারি আকারে ভেজে নেব। একটু লালচে লালচে হয়েছে। এটা এবার এর সাথে আর কী কী মেশাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। নারকেল পচা আর পনির পুরোটাই নারকেল তেল দিয়ে ভেজেছি এই পচা টোপ তৈরির জন্য। এটাকে খুব ভালো মতো একটু চটকে নেবেন, যদি দানা থাকে, টোপটা একটু দানা দানা হয়ে যাওয়ার চান্স থাকে, তো এটাকে ভালো মতো চটকে নেবেন। এখানে দেবো একটু মধু অল্প পরিমাণে। এই টোপটা ভিউয়ার্স মানে কি বলবো আপনাদেরকে, বলে তো বোঝানো যাবে না। আপনারা যদি ব্যবহার করেন তো দেখতে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু চাল গুঁড়ো, গোবিন্দভোগ চাল, এটা ভেজে নেওয়া আছে, ভেজে নিয়ে গুঁড়ো করা। তো এটা কিছুটা পরিমাণে দেবো, মোটামুটি 2 চামচের মতো। দু চামচ গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো, এটা দিয়ে আর একটু ভালো মতো মিক্সড করে নেন। এরকম মিক্সড হয়ে গেলে মোটামুটি 1 থেকে 150 গ্রাম আটা বা ময়দা এর মধ্যে মেশান। আমি এখানে আটা নিয়েছি, আটা দিলে টোপটা একটু বেশি ভালো হয়। এবং ভিউয়ার্স অবশ্যই এই টোপটা আপনারা যদি মাছ ধরতে যাবেন, অবশ্যই 1 দিন আগে, 24 ঘন্টা আগে টোপটা বানিয়ে কাপড়ে মুড়িয়ে সুন্দরভাবে রেখে দেবেন। তো আরও শেষে কী কী দিচ্ছি আর একটু দেখিয়ে দেবো আপনাদেরকে, শুধু দেখতে থাকুন স্কিপ না করে। মিশ্রণ, এখানে কিছুটা নষ্ট ডিম রয়েছে, খারাপ ডিম, মানে এই খারাপ ডিমটা দিয়ে আমি আজকে এই টোপটা মাখবো। ডিমটা একটু নষ্ট হয়ে এসছে, আপনার এরকম খারাপ ডিম হলেও চলবে, ভালো ডিম নিলেও হবে, কোনো অসুবিধা নেই। এই খারাপ ডিম দিয়ে টোপ মাখবো, মিরকার জন্য যেহেতু টোপ, পচা টোপ। পুকুরে যদি বড় বড় তেলাপিয়া থাকে, বড় বড় মিরিক থাকে, তো অবশ্যই এই টোপ কিন্তু ভিউয়ার্স নেবে। অল্প পরিমাণে জল দেবো, দিয়ে এটাকে একটা খামির বানিয়ে নেবো একদম গোল সুন্দর করে। টোপটা এরকম তৈরি হয়ে গেলে আপনারা এটাকে কাপড়ের মধ্যে, সুতির কাপড়ের মধ্যে সুন্দরভাবে নিয়ে এইভাবে মুড়িয়ে রেখে দেবেন কোনো একটা ভালো জায়গায়। ফ্রিজে রাখার দরকার নেই, এটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে রাখবেন। টোপটা ফার্মেন্টেশন হলেও ভয় পাওয়ার কিছু নেই, ফার্মেন্টেশন হলে একটু ফুলে যাবে এবং টোপে মাছের মানে নেওয়ার চান্স আরও বেশি বেড়ে যাবে।